জগন্নাথ ধামের অপূর্ব কাহিনী। অনেক অনেক লীলা কথা আছে, আমরা সকলে সবটা জানি না। চলুন এই ছোট্ট কাহিনী দিয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করি। জগন্নাথ ধাম হল হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম একটি ধাম। অন্য 3টি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বর ও দ্বারকা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণু রামেশ্বরমে স্নান করে বদ্রীনাথে ধ্যান করেন। এরপর পুরীর জগন্নাথ ধামে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন। পুরীর জগন্নাথ ধামই ভারতের একমাত্র মন্দির যেখানে মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয়। আসুন এই সুযোগে জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী জেনে নেওয়া যাক। জগন্নাথ ধামের প্রথম পৌরাণিক কাহিনী বলছে, মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় শ্রীকৃষ্ণের চরকে পাখি ভেবে ভুল করে এক শবর বাণ মেরেছিল, যার ফলে তার মৃত্যু হয়। তার দেহ সৎকারের পর যখন নাভিদেশ পুড়ছিল না, তখন দৈববাণী অনুসারে অর্জুন সেই নাভিদেশ সমুদ্রে নিক্ষেপ করেন। সমুদ্রে ভেসে চলা সেই নাভি দেখে সমুদ্রের তীর ধরে সেই শবর ছুটতে ছুটতে দ্বারকা থেকে পুরী চলে আসেন। তারপর শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে তার নাভিদেশ সমুদ্র থেকে তুলে নিতে বলেন। সঙ্গে এও জানান তিনি এই শবরদের বংশধরদের হাতে নীলমাধব রূপে পূজিত হবেন। সেই থেকে শবরেরা বংশ পরম্পরায় নীলমাধবের পূজা করে থাকেন। কলিযুগের বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যম্ন দেব তৎকালীন পুরীতে বিষ্ণুর আরাধনার জন্য জগন্নাথ ধাম গড়ে তুলল। বিষ্ণুর রূপ নীলমাধবকে এই মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য সে তার রাজ্যের চারিদিকে লোক পাঠালো। তাদের মধ্যে একজন ব্রাহ্মণ বিদ্যাপতি নীলমাধবকে খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে। সেখানে শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে। দুজনকে ভালোবেসে বিয়েও করে নেয়। বিয়ের পর বিদ্যাপতি জানতে পারে রোজ সকালে তার শ্বশুরমশাই শবররাজ বিশ্ববসু জঙ্গলের মধ্যে গোপনে নীলমাধবের পূজা করে। নীলমাধবকে দেখার জন্য শ্বশুরের অনুরোধ করে সে। বিশ্ববসু তাকে চোখ বেঁধে নিয়ে যাবে বলে, যাতে রাস্তায় সন্ধান না পায়। কিন্তু বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে যায়, যাতে পরে সে পথের সন্ধান পেতে পারে। তারপর নীলমাধবের দর্শনে সে মুগ্ধ হয়ে যায়। ফিরে এসে সে রাজার কাছে খবর পৌঁছে দেয়। রাজা ইন্দ্রদ্যম্ন নীলমাধবকে আনতে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পর নীলমাধবকে পাওয়া যায় না। তখন দৈববাণী হয় যে সমুদ্রের জলে একটি কাঠ ভেসে আসবে, যা থেকে বিগ্রহ বানাতে হবে। সেই অনুযায়ী কাঠ ভেসে এলেও সেই কাঠ কেউ তুলতে পারে না। অবশেষে কাঠের একদিক শবররাজ বিশ্বাবসু আর অপর দিকে তার জামাই বিদ্যাপতি ধরে তুলে আনতে সক্ষম হলো এবং রাজা ইন্দ্রদ্যম্ন সেখানে উপস্থিত। তারপর রাজা তার কারিগরদের মূর্তি বানাতে বলে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ঝেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তখন স্বয়ং বিশ্বকর্মা কারিগরের বেশে রাজার সামনে আসেন। অন্য মতে বলা হয় স্বয়ং জগন্নাথ আসেন রাজার কাছে। তিনি শর্ত রাখেন 21 দিন দরজা বন্ধ করে তিনি মূর্তি গড়বেন। কেউ যেন তাকে বিরক্ত না করে। তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। রাজা মেনে নিলে তিনি দরজা বন্ধ করে কাজ শুরু করেন। রাজা ইন্দ্রদ্যম্নের রানী গুন্ডিচা রোজই বন্ধ দরজায় কান পেতে কাঠ কাটার ঠক ঠক শব্দ শোনেন। একদিন রানী শব্দ শুনতে না পেয়ে রাজাকে জানায়। তারা কৌতূহলবশত দরজা খুলে দেখেন কারিগর উদাহ এবং 3টি অসমাপ্ত মূর্তি পড়ে আছে।
মূর্তির হাত পা কিছুই গড়া হয়নি। তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লেন। রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন এই রূপেই তিনি পূজিত হতে চান। বিশ্বাস করা হয় সেই থেকেই জগন্নাথের মূর্তি এভাবেই পূজিত হয়ে থাকে। আরও একটি জগন্নাথের পৌরাণিক কাহিনী আছে, চলুন সেটাও জেনে নেওয়া যাক। বৃন্দাবনে একদিন গোপীরা সুভদ্রাকে দরজায় পাহারা দিতে বলে কৃষ্ণকে নিয়ে আলোচনা করছিলেন। তারা সুভদ্রাকে পাহারায় রেখেছিলেন যাতে তাদের আলোচনার সময় কৃষ্ণ এলে সুভদ্রা তা জানিয়ে দিতে পারেন। কিন্তু তাদের আলোচনায় সুভদ্রা নিজেই এত মুগ্ধ ও রোমাঞ্চিত হয়ে যান যে দাদা কৃষ্ণ বলরামকে আসতে দেখেননি। এদিকে কৃষ্ণ বলরাম গোপীদের কাহিনী শুনে রোমাঞ্চিত হয়ে ওঠে। তিন ভাই বোনেরই চুল খাড়া হয়ে ওঠে, হাত গুটিয়ে আসে এবং চোখ বড় বড় হয়ে যায়। তাই বৈষ্ণবেরা এই রূপেই তাদের পূজা করে থাকেন। এই রকম আরও ছোট ছোট কাহিনী শুনতে এনএস চ্যানেলে কান পাতুন। নমস্কার, হরে কৃষ্ণ।